হ্যাঁ, উৎসব শপথ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের দিনটি শুধুই একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি, গৌরবের ইতিহাস এবং রক্তে রঞ্জিত এক মহিমান্বিত অধ্যায়। তাই প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ১৯৭১-এর ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিতা মা বোনের প্রতি, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। উপজেলা প্রশাসন কলমাকান্দা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ ও প্রিয় কলমাকান্দাবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, স্বাধীনতা মানে শুধুই একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, বরং স্বাধীনতা হলো একটি জাতির সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বকীয়তার পরিচায়ক, একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। আমাদের স্বাধীনতা এসেছে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম ও অপরিসীম ত্যাগের বিনিময়ে। তাই আজকের দিনটি বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মপ্রকাশের দিন আজ। উপস্থিত সুধী, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর হয়েছে। জাতি হিসেবে রয়েছে আমাদের অনেক অর্জন, কিন্তু একই সাথে রয়েছে অনেক চ্যালেঞ্জ, দুর্নীতি, বেকারত্ব, সামাজিক ও অর্থনৈতিক সুযোগের বৈষম্য। আমাদের সকলের স্বপ্ন এমন এক উন্নত বাংলাদেশ, যেখানে সকল ধরনের বৈষম্য দূর করে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ, এবং সর্বোপরি গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার থাকবে সুসংহত। প্রিয় উপস্থিতি, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের মাধ্যমেই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তাই অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তরুণ প্রজন্মের নৈতিক কর্তব্য। একই সাথে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের তরুণ প্রজন্মকে জ্ঞান, বিজ্ঞান ও গবেষণায় নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। কেননা উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। মহান স্বাধীনতা দিবসে আমাদের সকলের প্রত্যয় হোক, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সবাই একসাথে কাজ করব। সবাইকে আবারও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।